চলেছি লেপচা জগতের পথে, এই নিয়ে দ্বিতীয়বার। তবে লেপচা জগতে এবারও আশানুরূপ পাখির ছবি হয়নি। বাবা কোথায় যাচ্ছ বেটা? গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আমি দেবাশিস ঘোষ, আর আমি আজকে এই মুহূর্তে আছি লেপচা জগতের লেপচা ভিউ হোমস্টে। এটা এদের ডাইনিং। আমরা জাস্ট ঢুকলাম এই 2:30টার দিকে। তো এখন লাঞ্চে আমরা বসে পড়েছি সবাই। এটা তো স্টিম রাইস, বুঝতেই পারছেন। এটাতে কি আছে? सब्जी है दादा। किस चीज़ का दादा? आलू पटल। आलू पटलेर सब्जी আছে। এটা এগ কারি, আর এটা হচ্ছে যে ডাল। এদিকে একটা বেশ সুন্দর আলু ফ্রাই, আর স্যালাড তো কমন থাকেই। বার্ড ফটোগ্রাফির জন্য মেনলি এখানে আসা, কাঞ্চনজঙ্ঘার ভিউ সঙ্গে। কালকে সকালবেলা আমরা ওখানে যাব কাঞ্চনজঙ্ঘার ভিউয়ের জন্য। সঙ্গে থাকুন। নেটওয়ার্ক খুব স্লো। তুমি কাঞ্চনজঙ্ঘা দেখবে না নেটওয়ার্ক দেখবে? নভেম্বরের 20 তারিখ নাগাদ গেছিলাম, তবে আকাশে তখনও মেঘ। লেপচা জগতের যেটা সিগনেচারি একটা বৈশিষ্ট্য ক্লাইমেটিক, এখান থেকেই মাঝিধুরা, যেটা অর্থাৎ মিনি পাহেলগ্রাম নামে লোকে জানে, সেই জায়গাটাতেও আমরা গেছিলাম। দারুণ সুন্দর একটা জায়গা। পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। পরের দিন সকালবেলা অর্থাৎ 21 তারিখ সানরাইজ পয়েন্ট, যেটা লেপচা জগতের, এটা সেই জায়গাটা। লেপচা জগৎ স্ট্যান্ড থেকে মোটামুটি 10 মিনিটের একটা ছোট্ট ট্রেকিং। আমার যেহেতু মূল লক্ষ্য ছিল বার্ড ফটোগ্রাফি, কিছু বার্ডস পেয়েছিলাম, তার মধ্যে এটা অলাইভ ব্যাক পিপিট। ব্যাকগ্রাউন্ডে সিভিআর কল। ব্যাকলাইট আর পায়েড বুশ চ্যাটের মাঝে মধ্যেই উড়ে গিয়ে পোকামাকড় ধরে নিয়ে এসে খাওয়ার দৃশ্য। অসাধারণ একটা ক্লিপিং আমি পেয়েছিলাম। এটা ওই সানরাইজ পয়েন্ট, যেটা তার ঠিক আগেই। যদিও সানরাইজ পয়েন্টে প্রচুর পাখির কলিং শুনেছি, কিন্তু সেখানে সেরকমভাবে কিছু সাইটিং হয়নি বা আমি রেকর্ডও করতে পারিনি। একটা বুনো শূকর আসায় কুকুরের চিৎকার ব্যাকগ্রাউন্ডে। বুনো শূকর থাকায় মনে হয় লেপার্ডের আনাগোনা দেখা যায় লেপচা জগতে। গুড মর্নিং বন্ধুরা। লেপচা জগৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে লজটা, তার সামনেই। আমরা অবশ্য একটু আগে লেপচা ভিউ হোমস্টেতে আমরা আছি। তো সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ, তার সঙ্গে সঙ্গে পাখির ছবির জন্য বেরিয়ে পড়েছিলাম। পাখি এখানে বেশ আছে, মানে প্রচুর পরিমাণেই আছে, কিন্তু বর্ষার শেষ, গাছপালা একদম সবুজ ঘন হয়ে আছে, তার জন্য পাখিকে ডিটেক্ট করা এবং পিকচার নেওয়াটা একটু কঠিন। আর যেটা শুনলাম এখানে লস থেকে, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বেস্ট সিজন লেপচা জগতে বার্ডিং করার জন্য। তাও বেশ কিছু ছবি আমি পেয়েছি, ভালো ভালো ক্লিপিংস হয়েছে, আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন। রুফাস সিভিয়া পাহাড়ের অন্যতম ঝুগরুটে পাখি। বলা হয় রুফাস সিভিয়া যেখানে থাকে সেখানে অন্য কোনো পাখি দেখাই যায় না। তা আমিও দেখিনি। রুফাস সিভিয়া কেবলমাত্র একটাই পাখি এই জায়গায় ছিল। লেপচা জগতে ঢোকার আগে বাম দিকে যে পাইন গাছটা রয়েছে, পাইন গাছের এই শুকনো ডালে রুফাস সিভিয়ার খাবার খোঁজা। রুফাস সিভিয়া চলে যাওয়ার পরে একই ডালে গ্রিন ব্যাক টিট। ডিস্টেন্স অনেকটা বেশি থাকায় খুব একটা ভালো ক্লিপিংস হয়নি। লেপচা জগতের যে জন্য পরিচিতি, সেটা হলো মাই জার্নিস।
এই মাই জার্নিজ পাহাড়ের মানে হিমালয়ার একদম খুব উঁচু যে জায়গাগুলো যেখানে বরফ পড়ে, সেখানে প্রচণ্ড ঠান্ডা এবং বরফের হাত থেকে সেভ করার জন্যে মাই জার্নিজ সাধারণত নিচের দিকে নেমে আসে, তখনই এই লেপচা জগতে সেগুলোর সাইটিং হয়। এছাড়া রেড ক্রসবিল রয়েছে, আমি রেড ক্রসবিল দেখেছি এবং যথেষ্ট ভালো কিছু ক্লিপিংস পেয়েছি, যেটা ভিডিওর একদম শেষের দিকে রয়েছে, সঙ্গে থাকুন। সকালবেলা সানরাইজের দৃশ্য। লেপচা জগৎ, এই যে রাস্তাটা, এটা গভর্নমেন্ট যে লজটা রয়েছে সেদিকে যাচ্ছে। তো বার্ডিংয়ের জন্যে এই জায়গাটাই, এই ট্রেলটাই যথেষ্ট ইম্পর্টেন্ট, মানে যথেষ্ট পরিমাণে এখানে পাখি রয়েছে। এখনই আমি ব্লু হুইসলিং থ্রাস দেখলাম, তার সঙ্গে সঙ্গে ইউহিনা এবং রুফার সিভিয়া কল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সেগুলো এখানে বেশ প্রচুর পরিমাণে রয়েছে। তবে বার্ডিংয়ের জন্য যেটা আমি আগেই বলেছি যে মার্চ এপ্রিল এখানে বেশি ইম্পর্ট্যান্ট বার্ডিংয়ের জন্যে, কারণ তখন রডোডেন্ড্রন এবং অন্যান্য ফুলগুলো এখানে খুব ভালোভাবে ব্লুম হয়। তো সেই সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণে পাখি পাওয়া যায়। সঙ্গে থাকুন। লেপচা জগৎ স্ট্যান্ড থেকে গভর্নমেন্ট লজের দিকে যে রাস্তাটা যাচ্ছে, এখনই যেটা আমি বললাম, সেই রাস্তাতেই চেস্টনাট হেডেড লাফিংটাস এবং টার্টল ডব একসঙ্গে দেখেছিলাম। রাস্তাতেই ফোরেজ করছিল রুফাস সিভিয়া। এখানে রুফাস সিভিয়া যথেষ্ট স্পষ্ট দেখা গেছে। এটা স্কেলিব্রেস্টেড লাফিং ট্রাস, ভীষণ শাই একটা পাখি। অধিকাংশ সময়েই একদম যে ইনার বুশ রয়েছে জঙ্গলের, সেখানেই ওড়ে এবং খাবার সংগ্রহ করে ইউহিনা। এবং আমার সবচেয়ে যেটা ভালো লাগে লেপচা জগতে যে পাখিটা, সেটা বার থ্রোটেড মিল্লা বা চেস্টনাট টেলড মিল্লা বা বার থ্রোটেড সিবাও বলে এটাকে। ওই যে দেখছেন, ওটাই হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের মিনি পেহেলগ্রাম, মাঝিধুরা। আমরা লেপচা জগতের লেপচা ভিউ হোমস্টে যেটা, সেখানে আছি। সেখান থেকেই এটা দেখা যাচ্ছে। এই যে ভিউ দেখছে, মিনি পেহেলগাম দেখছে, আপনারাও দেখুন। স্টিম রাইস দেওয়াদিত্যের জন্য একটু ওদিকে যাক। স্যালাড তো রয়েছে, এটাতে কি আছে, ডাল, এটাতে আলু ভাজা, এটাতে নিশ্চয়ই রুটিটা আমার, আর এটাতে চিকেন কারিটা বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। ঠিক আছে, লেপচা জগৎ, লেপচা ভিউ হোমস্টে ডিনার মেনু চলে। মিনি পেহেলগাম অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা যাচ্ছি লেপচা জগৎ থেকে, খুব ভাইরাল একটা ডেস্টিনেশন। সঙ্গে থাকুন। যদিও এখানে আমরা থাকিনি, জাস্ট দিনের দিন সাইট সিইং করে এখান থেকে আমরা জোরপাখির দিকে যাব। রাস্তা একটু খারাপ, উড়ে না। মিনি পেহেলগাম অফ ওয়েস্ট বেঙ্গল। সত্যি কি দৃশ্য দেখলাম।
এটাকেই মিনি পেহেলগাম অফ ওয়েস্ট বেঙ্গল বলছে। দারুণ ভাইরাল একটা জায়গা। আমরা এখানে এলাম লেপচা জগৎ থেকে একদম কাছে, মাত্র 3 কিলোমিটার রাস্তা। এটা যেটা মনে হচ্ছে একটা ওয়াটার বডি, কিন্তু ড্রাই হয়ে গেছে, আর চারিদিকে পাইন বন। আলপাইন মেডো এবং সঙ্গে পাইন বন, এই নিয়ে মিনি পেহেলগাম। মিনি পেহেলগাম অফ ওয়েস্ট বেঙ্গল। সত্যি অপূর্ব পাইন বন। আর এই যে রাস্তাটা, এখান থেকে আপনাদের নামতে হবে। জোঁকের ভয় আছে, কিন্তু জোঁক কিন্তু অলরেডি আমরা দেখলাম, কয়েকজনকে জোঁক রীতিমতো অ্যাটাক করেছে। আর এটা হচ্ছে যে মাঝিধুরা গ্রাউন্ডটা, রাস্তাটা নেমেছে, এখানে একটা পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পের পাশ দিয়েই রাস্তাটা নেমেছে, একদম সামনে লেপচা জগৎ থেকে। মিনি পেহেলগাম অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা চললাম, সোজা চলে গেলাম জোরপাখড়ি লেকের ধারে বেশ কয়েকটা হোমস্টে রয়েছে। আপনারাও আসতে পারেন একদিনের জন্য জোরপাখড়ি। দারুণ ঘটনাচক্রে জোরপাখড়ি যে গভর্নমেন্ট লজগুলো রয়েছে, সেখানেই আমি রেড ক্রসবিল দেখেছিলাম। এটা সেভাবে কেউ রেকর্ড করেনি, আমার ক্লিপিংসগুলো খুব একটা ভালো না হয় এখানে আমি জোরপাখড়িতে পাওয়া রেড ক্রসবিলটা রাখিনি ভিডিওতে। এটা হোয়াইট ব্রাউড ওয়াকডেল। জোরপাখড়ির যে লেকটা, সেই লেকে রাজহাঁসের ঘোরাফেরা। ওরিয়েন্টাল টার্টল ডাব। আমরা যে হোমস্টেতে উঠেছিলাম, সেই হোমস্টের পাশ দিয়ে নিচের দিকে পাইন বনের দিকে ওরিয়েন্টাল টার্টল ডাব প্রচুর পরিমাণে সাইটিং হয়েছিল। অল্প বিস্তর বৃষ্টি থাকায় ক্লিপগুলোর সৌন্দর্য মনে হয় আরো বেড়ে গেছে। संजीव तमंग दादा का जो होम स्टे है लेप्चा जगत होम स्टे, कांचन कन्ना। लेप्चा जगत, लेप्चा जगत। हाँ, कंचन कन्या भाई का है। अच्छा अच्छा, इनका लिप्चा जगत होम स्टे है। तो इनका होम स्टे के एकदम थर्ड जी फ्लोर में क्रॉस बिल एक पेड़ है। पेड़ कौन सा पेड़ है? ये इसको तो लोकल नेम तो इसको चाप बोलते हैं हम लोग। लोकल चाप नेम। इसमें ये लोग आता है खाने के लिए, और एक वाटर बाउल भी रखा हुआ है इधर, दादा ने रखा है, क्योंकि लोगों को ज़्यादा प्यास लगता है धूप में, तो वो पानी पीने के लिए आता है। तो लास्ट मोमेंट में दादा ने मुझे बोला थैंक यू सो मच फॉर द वर्ड, एंड नेक्स्ट टाइम डेफिनेटली आएंगे। फीमेल है। ঠোঁটটা ক্রস হওয়ার কারণ এরা পাইনের যে ফল, সেটা ভেঙে সেখান থেকে বীজ বার করে খায়। দারুণ একটা পাখি, ফার্স্ট টাইম লাইফার। সুখিয়া বেকরির কাছে এই পাখিটা, তার সঙ্গে সঙ্গে খালিজ পিশান্ট, এটাও আমার ফার্স্ট টাইম লাইফার দেখেছিলাম। চা বাগানের মধ্যে এই অলাইভ ব্যাগড পিপিট সেগুলো ঘুরে বেড়াচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। খুব শীঘ্রই আর একটা ভিডিও নিয়ে ফিরে আসবো।